কিছুদিন আগে দেখলাম ফেসবুক আমার এক বরিশালী আপা আলু দিয়ে ডিম ভাজি করে। আজ আমিও ট্রাই করতেছি। আলু কুচাইলাম, প্রথম পরে পেঁয়াজ দিলাম, ধনিয়া দিলাম, দেওয়ার পরে এখন আমি কিছু হালকা করে একটু হলদের গুঁড়া দিলাম আর একটু মরিচের গুঁড়া দেবো। যাদেরকে হলদের গুঁড়া না পছন্দ দিয়েন না, শুধু মরিচের গুঁড়া দিয়েন। আর একটু লবণ দেবো। লবণ দেওয়ার পরে এটা কিন্তু বাড়া করে কি কিন্তু কষাইতে হইব। কষাইলে তোরা আলুটা একটু একটু সিদ্ধ হয়ে যাবে। ভালো করে কষাইলে লবণ দিই, আলুটা কিন্তু কুচাতে হবে একদম চিকন চিকন করি। ভালো করে কষাইতে হবে একদম। দেন টমাটো, আলু, তারপরে পেঁয়াজ গুলো কি সবগুলা একসাথে হয়ে যায়। তারপর আমি এখন একটা ডিম ভাঙি দেবো। ডিমটা একটু ভালো করে গুলতে হইব, একদম ভালো করে গুলবেন। যেহেতু আলু আর ডিম এদের কি একদম পুরোপুরি হয়ে যাবেন, একসাথে হয়ে যাবেন। আমি ভালো করে কুইয়া করি, ভালো করে একেবারে কি ডিমটা ইয়ে করতে হইব। অনেকক্ষণ পর্যন্ত করছি আমি, দেখি আর করা লাগবে না মনে হয়। এখন আমি আহ কয়া দিছি, আর দেখি কয়া গরম হয়ে গেছে। ডিম দিয়ে দিছি। ডিম দেওয়ার পরে কিছুক্ষণ পরে রাখার পরে আমি এটা কি করতে হবো, কিছু একটা গুঁড়ি দিছি। গুঁড়ি দেওয়ার পরে তারপরে 5 মিনিট পরে আবার আসলাম, দেখি কি অবস্থা। আগুনটা দেবো কম দিবেন, আগুনটা বেশি দিলে কিন্তু এটা কিন্তু আলুটা কিন্তু সিদ্ধ হইতো না। আগুন দিতে হবে কম, আগুনটা কম দিই আবার এটা করতে হবে, তাহলে আলুটাকে একদম সিদ্ধ হবে। আরে উল্টাতে হারিয়েন না, উল্টাতে পারি না, ভাঙি যার অনেক চেষ্টা করতেছি। কেন ভাই, ডিম এমনি বাজি করলে উল্টে যায়, কিন্তু আজকে আলু দেওয়া নেই, উল্টে না, বহুত কষ্ট হতেছে। আল্লাহ, অবসরে কিন্তু উল্টাইছি, ভাঙি চুরি গেছে। আরে সমস্যা নাই, এটা হেঁটে গেলেই হয়ে যাবো। ভাঙি যাক, দেখি কি অবস্থা। হয়ে গেছে, কিছুক্ষণ ঘুরে দেখছি, আবার আবার উল্টাইছি, দেখি। চেষ্টা করবেন একটু আহ আগুন কম দিয়ে ভাজি করার জন্য, তাহলে কি এটা সিদ্ধ হবে আলুগুলো। আর একটু চামিচ দিয়ে একটু ছাবি টাবি দিয়েন, দেখতে তো সুন্দর লাগে। এবার দেখি না ভাই কি অবস্থা। আশা করি খাইতেও মজা হইব, যেহেতু দেখতে কি সুন্দর লাগে। এখন কিন্তু আর লাগবে না, মনে হয় সিদ্ধ হয়ে গেছে আলুগুলা, সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু নামামো আর খামো, দেখি কি অবস্থা। সবাই পাশে থাকেন থাকেন, আর আপনারা বা চাইবেন আপনারা যদি এরকম ট্রাই করতে পারেন আলু দিয়ে কি আপনার ডিম ভাজি। আমি কিন্তু অনেকক্ষণ পর এটা কিন্তু আগুন কমাই দিয়ে সিদ্ধ করতেছি, কেন জানেন? আলুগুলা কি সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো আশা করি সিদ্ধ হয়ে গেছে। ডিম বাজি করা শেষ, এবার শুধু খানা পাওয়া দেখি কি অবস্থা হয়েছে। আলু দিয়ে ডিম আমার বরিশালে আফার। বিসমিল্লাহ দিল। মাশাআল্লাহ, একদম সুপার সুপার। আলুগুলো একদম গিয়ে সিদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এভাবে আলু দিয়ে ডিম ভাজি, একদম খুব মজা লাগে।